কেমনটা লাগে কও তো? বাইরে ঘুরতে গিয়েও কেন আমার সঙ্গে এরকমটা করতে হবে, আমি সেটা জানতে চাই। তো সেই দিন বিকেলে ঘুরতে গেছিলাম পাবনা এডওয়ার্ড কলেজ। সেই দিন বিকেলে না, শুধু এখন আমাদের বিকেল হলেই যদি তোমাদের ভাইয়ার ছুটির দিন পড়ে তাহলে আমরা খোলামেলা পরিবেশ বলতে পাবনা এডওয়ার্ড কলেজটাকেই বুঝি। মেয়েকে নিয়ে সেখানে গিয়েই বেশিরভাগ সময় কাটাই, মানে ছুটির দিনে আর কি। কোথাও ঘুরতে নেওয়া যা পড়লেই ওইখানে যাওয়া হয়। তো সেদিনও ঘুরতে গেছিলাম। আর এই যে আমার মেয়েটা কুটুস পাখিটা মানে কলেজের ভিতরে অর্ধেক মাঠে চলে আসার পরে আবার হাত ধরে টেনে নিয়ে যায় গেটের বাইরে থেকে, এই যে পতাকাটা কিনে নিল। মানে সে এটা ছাড়া আসবেই না, মানে আসবেই না, কোনোভাবে নিয়ে আসা যাচ্ছিল না। এই তো তারপরে পতাকাটা কিনে দেওয়ার পরে কি যে খুশি ছিল, খুশি মনে আসতেছিল। কিন্তু আসার পরে এখানে দেখে যে ছোট আরেকটা বাবু ওর মতো, কিন্তু ওই বাবুটা বল নিয়ে খেলতেছে। এই তো তার আবার মন খারাপ হয়ে গেছে, তার এখন ওই বলটাই লাগবে। কিন্তু কি আর করার, বল তো এখানে কিনতে পাওয়া যায় না। তারে বললাম যে তুমি একটু সুন্দর করে পোজ দাও, তাইলে বাসায় গিয়ে আবার বল নিয়ে খেলো। হ্যাঁ, আর এই দেখো মাশাল্লাহ দিলে, মাটাকে কোনো কিছুই আর শেখাইতে হয় না, মানে ও নিজে থেকেই এত বেশি পারদর্শী যে কি বলবো। তারে যদি একটা প্রশ্ন করা হয় তার উত্তর অটোমেটিক রেডি থাকে, মানে সে কোত্থেকে যে উত্তরগুলো পায় আমার জানা নাই, কিন্তু এত সুন্দর সুন্দর করে কথা বলে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, সে ওই যে মন খারাপ করছে, আর তার বাবা দেখো কত দূরে নিয়ে গেছে তাকে, বাদাম ভাজা, তারপরে ওই যে কি বলে পাপড় ভাজা আর বুট কিনে দিতে নিয়ে গেছে ওইখানে। আর এইদিকে এই যে আমি একটু একা একা দাঁড়ায় দাঁড়ায় ঢং করতেছিলাম, একটু সেলফি উঠাচ্ছিলাম, ছবি তুলতেছিলাম, এরকম করতেছিলাম আর কি। আর পরিবেশটা না অনেক ভালোই লাগে। এখানে বিকেল হলে অনেক মানুষ ঘুরতে আসে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে, মানে খোলামেলা পরিবেশ তো মাঠ, বাচ্চাদের ও ভালো লাগে। আবার বাচ্চার মায়া বাবাদেরও সময় কাটে। এই যে অনেক কাপল আছে কিন্তু এখানে। আবার এই দেখো ছোট ছোট বাচ্চা আমার মেয়েটার মতো, ও বাবুল ফোলাচ্ছিল। আর এই যে তোমাদের ভাইয়া নিয়ে আসলো বুট, আমি সেই বুটগুলো এক এক করে খাচ্ছিলাম। এর মধ্যেই আবার দেখে যে কফি আলা আসতেছে। ভাই সেদিন প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম ছিল, তার মধ্যে যে তোমাদের ভাইয়া কি দুঃখে কফি খাওয়ার জন্য কফি নিচ্ছিল আমার বুঝে আসে না। আর এই তো কফি বানানোর পরে তার মেয়ে এক কাপ কফি নিছে, আমারে বলছে, আমি বলছি যে না আমি খাবো না, আমি বুট ভাজাই খাই। আর তোমাদের ভাইয়া নিজের জন্য শুধু এক কাপ কফি নিছে, আর মেয়ে তারেও সেটাও খাইতে দেয় না। এই দেখো আমি একটু ঢং করতেছিলাম, মানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু তোমাদের ভাইয়া এক কাপ কফি নেওয়ার পরে বেকুব সেজে গেছে, মানে তার মেয়ে আর তারে খাইতে দেয় না। এই দেখো তার হাতেও গরম লাগছে, মেয়ের হাতেও গরম লাগছে। পরে তার বাবা হাতে নিয়ে ফু দিয়ে ঠান্ডা করে দিল। আর এই দেখো এখন খাচ্ছে। কি যে কফি খোর চা খোর ভাই, ঘুম থেকে উঠেই আমারে বলে যে চা বানিয়ে দাও, আবার ঘুমাইতে যাওয়ার আগেও বলে যে চা খাবো, চা বানিয়ে দাও, এরকম। তো পুরো বিকালটা সেখানে কাটানোর পরে এই যে সন্ধ্যার পরে একটা মেরিন্ডা খাইতে খাইতে আমরা বাসার দিকে যাচ্ছিলাম। বাসা থেকে ওই কলেজ, মানে অ্যাডাল্ট কলেজ খুব বেশি দূরে না, 5 টাকার দূরত্ব। তারপর আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম, মাঝে মধ্যে হেঁটে হেঁটেও এখানে আসা হয়। আর দেখো তখনও কিন্তু আকাশটা কত উজ্জ্বল ছিল। আর সময়গুলো ভালোই কাটতেছে এখন, মাসাল্লাহ আলহামদুলিল্লাহ।